আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে যে ভিডিওটা করব সেটা হলো আজকে পেয়ারা গাছে আমরা ওষুধ দেব এবং কি ওষুধ দেব এবং কোন ওষুধটা কেন দিব সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত আমরা একটা ছোট বালতির ভেতরে একটু পানি নিয়ে এলাম। পানিটা নেওয়ার উদ্দেশ্য হলো ওষুধগুলো যাতে সুন্দরভাবে এখানে মিক্সড করে একসাথে মেশায় তারপরে ঢমে দিই। সেক্ষেত্রে দেখা যাবে যে ঢমে পুরোটা সুন্দরভাবে মিক্সড হতে হবে। সো প্রথমে আমরা একটা ওষুধ দিব, সেটা হলো এই সুফি 50 WP কার্বেন্ডোজিম। আসলে এটা 500 গ্রামের যে সেটা প্রতি 16 লিটার ঢমের জন্য 30 থেকে 35 গ্রাম পরিমাণ আপনারা প্রতি 16 লিটারের জন্য 30 থেকে 35 গ্রাম পরিমাণ সুফি ব্যবহার করবেন। এটা হলো ছত্রাকনাশক। এটা দিলে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং ছত্রাকনাশক দিলে গাছের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং দেখা যাচ্ছে যে ফল পরিষ্কার হবে। আর এটা যখন এটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বোরন। আসলে বোরন সম্পর্কে সবাই জানেন। বোরনটা কিন্তু প্রতিটা ফলের জন্য বা প্রতিটা ফসলের জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস। বোরন আপনারা ব্যবহার করবেন 30 গ্রাম পরিমাণ 16 লিটারের জন্য। তারপরে যে আমরা যে ওষুধটা ব্যবহার করব সেটা হলো দেখতে পাচ্ছেন অমাইট। আমি আবারও বলি অমাইট একই রকমের ওষুধ। আপনারা এটা কিন্তু পেয়ারা বাঁধার আগে আপনাদের পেয়ারা গাছে স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু খুবই পেয়ারাটার কালারটা খুবই সুন্দর হবে এবং পেয়ারা গাছে যে বিভিন্ন মাকড় থাকে সে মাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। সো এইটা আপনারা 100 মিলি পরিমাণ 4টা ঢমে ব্যবহার করবেন। 100 মিলি 4টা ঢম মানে অর্থাৎ 25 মিলি করে প্রতি ঢমে। তারপরে যে আমরা একটা জিনিস ব্যবহার করব সেটা হলো মূল যে আমি পেয়ারা গাছে বলি আমাদের অনেকে অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি পেয়ারা গাছের সবচেয়ে মূল যে উপাদানটা ইউজ করি সেটা হলো এখন এই যে আমি নিয়ে আসছি, দাঁড়ান একটু সাইডে ছিল। মূল যে উপাদানটা ইউজ করি এই যে আমরা যে পেয়ারার মূল উপাদান সেটা ব্যবহার করি ভিতারা। এটা আপনারা দেখে থাকেন। এটা কিন্তু পেয়ারা যে জাবজনিত যে কারণ পেয়ারার খুশি কালো হয়ে যাওয়া জাব দেখা যাচ্ছে এইগুলো কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন। এটা কিন্তু আপনার খুবই উপকারী একটা যে ওষুধ। এই ওষুধটা 100 গ্রাম পরিমাণ থাকে। এটা আমরা 7 ঢমে এই 100 গ্রাম ওষুধ আমরা 7 ঢমে ব্যবহার করি। এটা আপনারা ব্যবহার করবেন। তারপরে যে ওষুধটা আমরা ব্যবহার করি সেটা হলো সোলোমন ভিতারা কিন্তু একই কোম্পানির ওষুধ। এটা কিন্তু তারপরে যে আমরা দুটাই ব্যবহার করি, কারণ পেয়ারা গাছে কিন্তু অতিরিক্ত জাব থাকে এবং জাবের কারণে কিন্তু কুচি মরে যায়, নতুন কুচি বের হয় না এবং ফল কালো হয়ে যায়। তার জন্য আমরা কিন্তু এই সোলোমন ভিতারা শুধুটা ইউজ করি। এটা ব্যবহার করার আগে অবশ্যই সুন্দর করে একটু ঝাঁকায় নেবেন, কারণ এর যে উপাদানগুলো সেটা কিন্তু নিচে জমাট বেঁধে থাকে। তাই সুন্দর করে আপনারা এটা ঝাঁকায় নিয়ে তারপরে যে রেগুলার ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা মুটকিটা খুলে এখন বোতল নতুন ইনটেক বোতল আমরা একদম খুলে নিলাম। এটাও কিন্তু আপনাদের বলি ভিতারা যেমন 100 গ্রাম 7 ঢম, এটাও কিন্তু 100 মিলি এটা 7 ঢমে আপনারা ব্যবহার করবেন। সো দেখতে পেলেন এখন এগুলো ব্যবহার করার পরে আপনাদের আরেকটা বিশেষ একটা ওষুধ আমি আপনাদেরকে দেখাই। অনেকে আমারে বলতেছেন যে ভাই আমাদের পেয়ারা কিন্তু বড় হচ্ছে না, পেয়ারা ছোট থাকছে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটা ওষুধ আমি এখন দেখাবো। যে ওষুধটা আপনারা ব্যবহার করলে ওষুধটা কিন্তু দেখা যাচ্ছে যে পেয়ারাটা বড় হবে। আর এই ভিতারা সোলোমন দুটাই কিন্তু দেখেন একই কোম্পানির ওষুধ। সো আপনারা ওষুধ এই যে অনেক এদের মূল উপাদান যেটা সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো এখন যে ওষুধটা ব্যবহার করবো সেটা আপনাদের দেখাই। যে ফল আসলে বড় হচ্ছে না, এই ফল বড় করার জন্য এই যে আপনারা প্রতি
116 লিটার ড্রামের মধ্যে কিন্তু একটা করে ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এই যে টপ স্পিড, আপনাদের যে টপ স্পিড, এখানে এদের যে ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেটগুলো কিন্তু প্রত্যেকটা 16 লিটার ড্রামের জন্য যদি একটা করে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ফলের সাইজটা আগের থেকে তুলনামূলকভাবে একটু বড় হবে। তার জন্য কিন্তু ট্যাবলেটটা সুন্দরভাবে গুঁড়া করে নেবেন, গুঁড়া করে পালিশ করে নিয়ে তারপরে যে কিন্তু আপনারা সেটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মিক্সড হওয়ার জন্য খুব ভালো হবে। দেখতেন আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি। সো দেখতে পেলেন আমরা কিন্তু সুন্দরভাবে মিক্সার করে নিলাম। এই প্রত্যেকটা ওষুধের ভিতরে দেওয়ার পরে যে মিক্সার করে আমরা এখন আমাদের যে 16 লিটার ঢম, সেই ঢমে কিন্তু আমরা এটা ঢেলে নিব এবং সুন্দর করে ওর ভিতরে মিক্সার করে নিব। আমরা কিন্তু ওষুধ নিয়ে মাঠে চলে এসেছি আমাদের পেয়ারা বাগানে। আমরা এখন পেয়ারা বাগানে স্প্রে করব। সো সবাইকে বলি, পেয়ারা বাগানে যখন স্প্রে করবেন, পেয়ারা গাছটা সম্পূর্ণভাবে ভিজিয়ে স্প্রেটা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কী হবে, দেখা যাচ্ছে যে স্প্রে যদি ভালো করে করেন, আপনাদের গাছে রোগবালা কম লাগবে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওষুধে পড়লে দেখা যাচ্ছে রোগটা কম হবে। এবং পেয়ারা গাছে ভালো করে স্প্রে অবশ্যই করতে হবে, তাতে জাব দেখা যাচ্ছে থাকলো এক জায়গায়, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় বংশ বিস্তার করে। তাই স্প্রেটা করা সবসময় একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। আমাকে দেখতে পাচ্ছেন আমি যেভাবে স্প্রে করছি, আপনারা সেভাবে স্প্রে করে দিবেন আপনাদের পেয়ারা বাগানে। সো আমি যাদেরকে সবাইকে পরামর্শ দেবো, আপনারা যারা পেয়ারা গাছ চাষ করেন, আপনারা চাইলে আমার পরামর্শ অনুযায়ী পেয়ারা গাছে ওষুধ দিতে পারেন। আশা করি যাই আমি সবসময় একটা কথা বলি, আমি কিন্তু ব্যবসা করার জন্য আপনাদের সাথে এখানে পরামর্শ করি না। আপনাদেরকে সঠিক একটা পরামর্শ, সঠিক একটা যাতে করে সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক একটা ওষুধ ব্যবহার করতে পারেন, সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই যারা পেয়ারা চাষ করেন, আপনারা হয়তো অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখে থাকবেন যে আমি সবসময় কিন্তু সবাইকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যারা পেয়ারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটু চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে এবং আপনাদের বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন, সেটা কিন্তু আপনারা আমার ওল্ড ভিডিওগুলোতে পেয়ে থাকবেন। বিভিন্ন রকমের বিষয়ে আলোচনা করা আছে। আপনার যাদের প্রয়োজন তারা কিন্তু আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে, পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। এর ভিতরে আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে, তা আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সেই বিষয় সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।